পাকিস্তানে হামলা চালিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত। পাল্টা হামলায় ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত। ভারতীয় ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি পাকিস্তানের। ৫টি মসজিদ, মাদ্রাসা ও কয়েকটি আবাসিক ভবন ধ্বংসের পরিণামে ১০,০০০ কোটি টাকা মূল্যের ৩টি ফরাসি রাফায়েল যুদ্ধবিমান শেষ। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় এসব হামলা চালানো হয়। এই হামলার পর পাকিস্তান বিমান বাহিনী প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়ে ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, ভারতের যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তানি বিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। ভারত ধ্বংস হওয়া জোটের মধ্যে ৩টি ফরাসি তৈরি রাফায়েল, একটি SU-30 MKI এবং একটি MiG-29 ফুলক্রাম করে রয়টার্সকে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র। পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর উপর পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ অব্যাহত রেখেছে। তাই বলা যায়, পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ভারত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলা চালিয়ে যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এসব যুদ্ধবিমান ধ্বংস হওয়ায় ভারতীয় সেনাবাহিনী বড় ক্ষতির মুখে পড়ল।